আসসালামু আলাইকুম। আলিফ আলিফ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, বলেন তাহলে। আপনারা সবাই ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ, দেখি বলেন। সৃষ্টিকর্তার উপলব্ধির জন্য আপনাদের ভিতরে কিছু দিতে পারি কিনা বা আমি কিছু নিতে পারি কিনা। ঠিক আছে? উপলব্ধি দরকার নাই, প্রমাণ আছে ভাই। হ্যাঁ, অবশ্যই প্রমাণ উপলব্ধি থাকবে নিজের না কাছে কেন? রাখেন। জি, আচ্ছা বলেন, সূর্য উপলব্ধি নিজের কাছে রাখেন। মনে এই যে আমরা মনের যদি থাকে উপলব্ধি, প্রমাণ দেন। আচ্ছা মনের আচ্ছা মনের উপলব্ধি, আবেগ, অনুভূতি, আপনার মন কেমন কেমন করে, এগুলো আপনি আপনার পেছনে রাইখা, মানে আপনার চেয়ারের নিচে রাইখা ওইটার উপরে বসবেন, কিছুক্ষণ বইসা চাপ দিবেন, চাপ দিয়ে রাইখা দিবেন ওইখানে, এখান থেকে বের করবেন না। হ্যাঁ, কোনো প্রমাণ যদি থাকে শুধুমাত্র সেইটা দিবেন এখানে। হ্যাঁ হ্যাঁ আলিফ বলেন বলেন। আপনি এটা সায়েন্স না যে ল্যাবরেটরি এটা নিয়ে প্রমাণ করব। কথা বলতেছে না। আচ্ছা, তো এটা এটা সায়েন্স আপনার নাকি আর্টস নাকি কমার্স, সেটা আপনার কাছে জানতে চাওয়া হ্যাঁ, হয়নি হ্যাঁ। ভাই। আপনার কাছে কি কোনো এটা প্রমাণ আছে উপলব্ধি নাকি? করতে হবে। এটা ও, না না এটা এটা উপলব্ধি করতে এটা হবে। এটা প্রমাণ তো তাহলে অবশ্যই। সেটা এটা আপনি আপনার উপলব্ধি পেছনে, তাহলে সেটা আপনি আপনার পেছনে, আপনি ওইটাকে একটু মলম মানে ভেসলিন মাখাবেন, ঠিক আছে? তারপর সাপোজিটরের মতো আপনার পেছনে আচ্ছা ঢুকায় ফেলবেন, ঠিক আছে? আপনার মনের উপলব্ধি আচ্ছা, আপনি ভাই, সাপোজিটরের মতো। আসিফ ভাই, আপনি কি এই ভদ্রলোকের কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো? নাকি আমি কেড়ে কেড়ে শুনতেছি? আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি না। আচ্ছা, ওনার কথা বোঝা যাচ্ছে না, ওনার নেটওয়ার্কের অবস্থা অনেক খারাপ। আলিফ সাহেব, আপনার তো মনের উপলব্ধি তো আমরা আসলে জানতে চাচ্ছি না। আপনার কাছে কোনো প্রমাণ কেন থাকলে ভাই? সেটা কেন আপনি বলেন। কেন একটা মানুষের দিল কি ফিল আপনি শুনবেন না? তাইলে তো আপনার ভাই দিল কি আমার দয়া হয় না? উপলব্ধি, আমার উপলব্ধি হয় যে আল্লাহ পাক আমার যৌন দাসী, এটা আমার উপলব্ধি হয়, আমার মনে আবেগ লাগে। হ্যাঁ, তাকে আমি প্রত্যেক রাতে পাছা মারি ৩ বার। What the এটা fuck? আমার উপলব্ধি আসে। আমি আল্লাহকে আগে প্রেগনেন্ট করতে চাইছি, এই জন্য আপনি এখন যৌনদাসী ভাই। এটা তো ঠিক না ভাই। অন্যের ফিউচার গার্লফ্রেন্ডের দিকে এবার নজর দেওয়া আছে ভাই, ঠিক না। আপনার আগে উপলব্ধি করে ফেলছে, এখন কি করবেন ভাই? আমার তো ফারাজ ভাই, আমার তো এটা উপলব্ধি লাগে যে মনিকা বেলুচি আমার জন্য পাগল, বুঝছেন না? না এই যে কথাগুলো বলতেছেন এগুলো কি আমরা তৈরি করছি, মানুষ তৈরি করছে কথাগুলো একটু বলতেছেন না? কথাটা শুনেন, এটা মানুষ তৈরি করছে এগুলো। এই জন্য আপনি যা খুশি বলতে পারেন, নট ইফেক্টেড। কথা দাদুনি কথা শুনে নেন, কথা ও, শুনে নেন। আসিফ ভাই, এই জন্য কিছু এই জন্য আপনি বলতে পারেন না। আসিফ ভাই, আপনি তো বলতে পারেন না, আচ্ছা, দেখাই দিলেন। আপনারা তার বলতে কথা তো পারি তো, বুঝতেছেন? বলতে তো পারি আসিফ ভাই, আমি। এই লোকের কথা কি আপনি বুঝতেছেন? হ্যাঁ, উনি বুঝতে যাচ্ছে। ভিডিওতে কিছু দেখানোর চেষ্টা আচ্ছা, করতেছে। আমার আলিফ তো সাহেব, আপনি সমস্যা ভিডিওটা কি? অফ করে দেন, ভিডিওটা অফ করে দেন। আপনার নেটওয়ার্কের অবস্থা আল্লাহ পাক খুব খারাপ করে রাখছে। অথবা আপনি আপনার উপলব্ধি দিয়ে একটু ট্রাই করেন, আপনার নেটওয়ার্কটা একটু বাড়ানো যায় নাকি, ইন্টারনেট একটু ভালো করতে পারেন নাকি, একটু দিল উপলব্ধি থেকে ওই একটু প্রেসার দেন, উপলব্ধি করেন। দিল থেকে একটা জোরে প্রেসার দেন, উপলব্ধি এরকম বুঝছেন? একটা উপলব্ধি করেন। কঠিন প্রেসার দেন। আচ্ছা, আসিফ ভাই, এরপরে কিছু শুনি ওই যে বাই কি যেন আসিফ ভাই, সূর্য নিয়ে কি যেন বলতেছিল। আপনারা কি ইয়ে করছেন, হ্যাপি বার্থডে জানাইছেন? না না, হ্যাপি বার্থডে জানাইনি। ও আচ্ছা হ্যাপি আচ্ছা, বার্থডে আজকে জানাই কি নাই, এটা তো মোহাম্মদের হ্যাপি বার্থডে, তাই না? হ্যাপি বার্থডে পেডো, হ্যাপি বার্থডে পেডো। আচ্ছা, কিন্তু কিন্তু এই যে এই জিনিসটা আগে কখনো চিন্তা করি নাই, বাট কোথায় যেন শুনছিলাম তার যে জন্মদিন যেটা, এইটা আপনার ২টা ক্যালেন্ডার মিলায়, ঠিক না? আপনার চন্দ্র ক্যালেন্ডার এবং সূর্য ক্যালেন্ডার। না, এই কি যেন আপনার হিজরি মিজরি ওখানে আছে, আবার আপনার ইয়েও আছে। এই আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি সেরকম কিছু একটা আছে, এটা মিলায়। মিজরা আছে। আচ্ছা, তারপর উনি সূর্য নিয়ে যেন কি বলার চেষ্টা করতেছিলেন। হ্যাঁ, আচ্ছা শুনি ওনার আলিফ সাহেব আপনি আনমিউট করে বলেন, তাহলে আপনি ভিডিওটা অফ করে দেন, তাহলে আপনার কথা বোধহয় পরিষ্কার শোনা যাবে। আচ্ছা আমার তো ভিডিও তো আচ্ছা ভিডিও অফ করবো। ওকে, আচ্ছা ভিডিও অফ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন হ্যালো, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা 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 আমি যে আপনাকে কি আজ করলাম, সূর্যের ভিতরে ঠান্ডা না গরম, আমরা সূর্য দিয়ে আলো পাই তাপও পাই, এটা কি আপনি উপলব্ধি করে বা আপনার ব্রেন খাটায় বলতে পারবেন না? ভাই 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 বলতে পারবেন না? তো সেই রকমেরই আল্লাহকে উপলব্ধি করে বলা যাবে, সেই রকমেরই আল্লাহকে উপলব্ধি করে বলা যাবে যে ভাইয়া 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 ভাইয়া, আপনি বলছিলেন সৃষ্টিকর্তার প্রমাণ দিবেন। তার পারিপার্শ্বিকতার সাথে আরেকটা অবজেক্ট, আপনার অবজেক্টিভ। ভাইয়া ভাইয়া, লেবু খেয়েছেন কখনো? এই ইকবাল ভাই, একবারই ভাইয়া বলেন, আমার ওই সত্য সন্ধানের নস্টালজিক হয়ে যেতেছে, এটা একটু করেন ভাই। না, আপনাকে আল্লাহর উপলব্ধি দিতে হলে তার আপনার সাদৃশ্য কিছু আনতে হবে, নাহলে তো বুঝবেন না। আপনারা তো লজিক দিয়ে বলেন। এই যে আপনি যে কথাটা সূর্য বলতেছেন, আল্লাহর সাদৃশ্য, এক্সেল সূর্য আল্লাহর সাদৃশ্য, আল্লাহর সাদৃশ্য হচ্ছে সূর্য। কুফরে কোন তো রানি আসেন আছে তুই?
এই কাফের কোথা থেকে উড়ে লাইছেন? ফারাজ ভাই আমরা এগুলো কেন পারি না? আমরা কেন পারি না এগুলো? আমাদেরকে যখন প্রশ্ন করা হয়, হ্যাঁ, আমরা কেন ভাই কমপ্লিটলি ইররেলেভেন্ট কিছু আইনা উত্তর দিতে পারি না কেন আমরা? এই ক্ষমতা আমাদের নাই কেন? আচ্ছা তো আপনার ইকবাল ভাই, উপলব্ধি এই যে করেন। এই যে মনে করেন আপনি একটা কান খোঁচানি দিয়ে কানের ভিতরে যখন ঘুরান, তখন যে আপনার কি আরাম আরাম লাগে, এটা থেকে কি ভাই প্রমাণ হয় না যে আল্লাহ আছে? এটা এই উপলব্ধি এই যে উপলব্ধিটা যে আপনি করলেন, কি আরাম পাইলেন, এটা কি প্রমাণ না যে এটা আল্লাহ তো ভাই, কিন্তু সীমিত? তাহলে তো ভাই কারো যদি কনস্টিপেশন হয়, তারপরে কনস্টিপেশন হওয়ার পরে যদি যখন ফাইনালি হি গেটস রিলিজ, তখন তো আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ 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 আল্লাহ। আরো বেটার উপলব্ধিটা আসবে, তাই না? উপলব্ধিটা বেটার ফিলিংস হবে। এইভাবে মানে আপনি চান যে এইভাবে আল্লাহর ঈশ্বর বা সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ হয়ে যায়, এতে ঈশ্বর, আল্লাহ ইত্যাদির প্রমাণ হয় বলে আপনার মনে হয়? আলিফ, আপনার কি, আপনি একটু বলেন তো। হ্যাঁ হ্যাঁ বলেন। এইভাবে উপলব্ধি দিয়ে মনে করেন আপনার কষা পায়খানা হয়েছে। আমি উপলব্ধি এন্ড সাদৃশ্য সমন্বয়ে আপনি একটা রেজাল্ট আনার চেষ্টা করতে পারেন অ্যাজ এ হিউম্যান কথাটা নলেজ শোনেন, হিসাবে। কথাটা একটু শোনেন, শোনার হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ একটু করেন ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাজ এ ইয়াটা অ্যাজ এ হচ্ছে, হিউম্যান নলেজ হিসাবে আসিফ ভাই, আপনি কি একজন হিউম্যান নলেজ? হ্যালো আসিফ ভাই, হ্যালো হিউম্যান নলেজ, ভালো আছেন আপনি? মানে আপনার কষা পায়খানা হয়েছে, অনেকক্ষণ আটকে আছে জিনিসটা, পরে আপনার বের হয়ে গেল এবং আপনার তখন প্রমাণ হইলো যে আল্লাহ এ আছে। থেকে প্রমাণ হইলো যে আমি তো জানি আসিফ ভাইয়ের মনে এবং ব্রেনে অনেক ব্যথা, কেন সে এই জিনিসটা বুঝতে পারতেছে না। আমি দেখি ব্যথা উপশমনের অনেক জন্য কিছু অনেক কাঁদি, রাতে অনেক কাঁদি, বালিশ ভিজে যায় আমার কান্নায়। দেখি এই ব্যথা উপশমন করার জন্য আল্লাহ আমাকে হিকমত দেওয়ার সামর্থ্য করে কিনা, অথবা আপনার ভিতরে কিনা কোনো অলৌকিক কিছু ঢুকায়। বেয়াদবি শুরু করছে এখন ভাই, বেয়াদবি আপনি শুরু করছে আপনি এখন। একটা বেড়া মানুষ আর এক বেড়া মানুষের ব্যথা দূর করবেন। এ তো বেয়াদবি শুরু করছে এখন। মানে আমি তো সিরিয়াসলি কথা বলতে চাচ্ছিলাম আপনাকে, উনি আপনার উনি উপলব্ধির জন্য। আই ডোন্ট থিঙ্ক উনি কনসিয়াসলি বেয়াদবি করতেছেন। আই থিঙ্ক উনি ওই ঈশান মতো আন্ডারস্ট্যান্ডিং একটা ভাবে কথা বলতেছেন এখন ভাই, যে আপনার মনে আপনি আই আপনি ডোন্ট যে- থিঙ্ক উনি শেখ মাহবুবের মতো সর্ট অফ। ভাই আপনি নিজে একটু চিন্তা করে দেখেন তো আপনি এই এই জিনিসটা। বলো, এই হালকা বলো, পসিবিলিটি হালকা রুল আউট করে করে বলো। দিতে পারেন না? আচ্ছা এই আমি পসিবিলিটি রুল আউট করে দিতে পারেন না আপনি? হ্যাঁ ফরাজ ভাই, আমি তো শুধু একটা প্রশ্ন করি তাকে আমি। আপনি কি জন্য আপনার নাম? এই কি নামটা কি আমি দেখতে পাচ্ছি না ভাই, এই নামটা বলেন দেখি। আলিফ, আলিফ, আলিফ ভাই, আলিফ, আলিফ। আপনি যে কথাটা বললেন, হ্যাঁ, প্রমাণ হিসেবে আপনি শুরু করলেন উপলব্ধি দিয়ে যে আপনি সূর্যের ভিতরে ভাই গরম না ঠান্ডা, এটা আপনি এই যে কথাটা বললেন, এইটা দিয়ে এমন কোনো কিছু কি আছে, এমন কোনো দাবি কি আছে যেটা প্রমাণ করা যাবে না? ধরেন একটা হিন্দু এসে এটা বলতে পারে যে রাম যে খাই ফেলছিল ভাই, রাম ইকবাল নাকি ভাই, আপনি আপনি মনে হয় ওভার এক্সপ্লেন করতেছেন আর কি। আমি একটা প্রপোজাল দিতে পারি আপনারা আসিফ ভাইকে। দেন আমরা কি জাস্ট 2 মিনিট ভাইয়ার পুরো একটা আমাদের যে ফিলিংসটা উনি দিতে যাচ্ছেন, উপলব্ধিটা দিতে যাচ্ছেন, 2 মিনিট কি নিরবিচ্ছিন্নতার উপলব্ধিটা একটু শুনতে পারি? আমাদের যদি একটু আপনি মানে আপনি সহ্য শুনেন, হয় আর কি। আমি আমরা এক্ষুনি একটু মানে আমি শুনবো, বাট আমি থাকবো, বাট আমি পার্টিসিপেট করতে পারবো না আর কি। সো এই কারণে আমি তার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এমন কোনো কিছু কি আছে কি? আমি কি একই যুক্তিটা, একই জিনিস উপলব্ধির জন্য একই জিনিস ব্যবহার করতে পারি কিনা? ধরেন ওই যে আপনার হনুমান যে সূর্য খাই ফেলছিল, এই জিনিসটা উপলব্ধি করার জন্য একই জিনিস বললাম যে হনুমান সূর্য খাই না, ফেলছিল। এটা তো তার ফার্স্ট লাইন। তার এটার সাথে কিভাবে রিলেট করছে সেটা তো আমরা জানি না। মানে অ্যাটলিস্ট আমি তো জানি না সে কিভাবে রিলেট করতেছে। সো আমি এই জন্য 2 মিনিট শুনতে যাচ্ছিলাম। আমি আচ্ছা আমি ঠিক আছে, একটা আপনার শোনেন ছোট তাহলে আমি, হ্যাঁ আমি আমার একটা ছোট আমি একটা ছোট কোশ্চেন করি, তারপরে ওনার কথা শুনি। যে আমার মাঝে মাঝে উপলব্ধি হয় যে আল্লাহ পাক গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে। এখন আমার এই উপলব্ধিটা কি আমার উপলব্ধির কারণে কি এই তথ্যটা সত্য বলে গণ্য হওয়া উচিত কিনা বা গণ্য হবে কিনা? বা ওই যে আপনার যে আপনি সূর্যের অ্যান্সার দিয়ে দিচ্ছেন, এটা ভাই, আপনি কথা অ্যান্সার শোনেন ভাই, দিয়ে কথা দিচ্ছেন, শোনেন ভাই, কথা এখান শোনেন থেকে আপনি অ্যান্সার দিয়ে ভাই, দিচ্ছেন। রাখেন তো। এই আসিফ ভাই, আপনি কি ওই যে সূর্যের ভিতরে গরম না ঠান্ডা এই কথাটা দিয়ে আপনার যে উপলব্ধি, এটা আরেকজনের উপলব্ধি করাতে পারবেন, ঠিক না? হ্যাঁ ইকবাল ভাই, স্টেপ বাই সূর্যের ভিতরে স্টেপ, স্টেপ বাই স্টেপ, ইকবাল ভাই, স্টেপ বাই একটু স্টেপ। চিন্তা করেন আপনি, সূর্যের ভিতরে মানে ঠান্ডা নাকি গরম, এটা কি আপনি জানেন? আসিফ ভাই, এটা কি এই আপনি যে আপনি উপলব্ধি যে করতে বললেন, পারবেন না? হ্যাঁ, এই যে কি পাতলা তাহলে পায়খানা আপনি কেন বলেছেন, মানছেন না? এটা কি আমাকে বোঝাতে পারবেন? এটা কিন্তু ফার্স্ট, এটা বুঝছি আপনারা এটা অ্যান্সার দিতে পারতেছেন না। ঠিক আছে, আরেকটা স্টেপে আসিফ ভাই, আপনি থামেন, আসিফ ভাই কথা বলছে। আসিফ ভাই, এই যে আপনি যে বললেন এই যে পাতলা পায়খানা মরে গেছে, এটা কি উপলব্ধির ব্যাপার? অবশ্যই উপলব্ধি। তাহলে আমাকে একটু উপলব্ধি করা দেন, দেখেন দিয়ে আপনি পারেন কিনা। এই যে আমি তো সূর্যে- এই এতক্ষণ যে ইয়ে সূর্যে- করতে পারতাম। এই যে ইকবাল ভাই, এই সূর্যের ভিতরে কি ঠান্ডা না গরম, এটা কি আপনি উপলব্ধি করতে পারেন না? তাহলে আপনি কেন উপলব্ধি করতে পারছেন না আল্লাহ আচ্ছা পাক আচ্ছা, গতকাল রাতে তাহলে তো পাতলা আপনার পায়খানা কথাটা করে গেছে? প্রমাণ হয়ে গেল। আমি আসলে উপলব্ধি করতে পারছি ওই যে সূর্যে এটা গরম, এটার দেখছেন, মাধ্যমে উপলব্ধি করার মাধ্যমে দেখছেন, আপনার যে কথা, এটা উপলব্ধি করতে পারলাম। খুবই সুন্দর। দেখলেন? আচ্ছা, আপনাকে কিভাবে আমি বুঝতে কনভিন্স পারছি। করে দিলাম, দেখছেন? আচ্ছা, আরেকটা দেখেছেন আপনাদের ইকবাল ভাই, ব্রেন খুলতেছে, কিভাবে ব্রেন খুলতেছে। কিভাবে ওকে, কত আপনাদের ব্রেন কত খুলতেছে। চমৎকার উপায়, এটা কিভাবে আপনাদের কত ব্রেন চমৎকার, খুলতেছে। সেকেন্ড লজিকটা বলি। কিভাবে আচ্ছা, এই কিভাবে কত মহাজগতে, ও এই মহাজগৎ, লজিক ছিল, আগেরটা এই লজিক ছিল, এখন মহাজাগতিক সেকেন্ড। না, এই আচ্ছা মহাজগতের ঠিক আছে, দুইটা ভাগে বুঝতে পারছি। যে ইয়ে কয়টা ভাই, সর্বোচ্চ আলিফ ভাই, সর্বনিম্ন দুইটা আলিফ ভাগে ভাই ভাগ একটু করা যায়, সেই আমাদের দুইটা একটু ভাগ ফোকাস কি কি করেন। বলেন? এই মহাজাগতিক, এই ভাই মহাবিশ্বকে দুইটা ভাগে ভাই ভাগ করা শুনেন, যায়, এই আমাদের দুইটা একটু ভাগ কি কি বলেন, তাহলে বুঝবো। আচ্ছা আমার
আমাদের একটু ফোকাস করুন আলিফ ভাই। আমি ইকবাল ভাই আর আসিফ ভাইকে রিকোয়েস্ট করে একটু থামাইছি। আপনার যে উপলব্ধি বা যুক্তি যেটাই দিতে চাচ্ছেন আপনি নিরবিচ্ছিন্ন 2 মিনিট দিতে পারেন, বা আপনি আপনার কেসটা পুরোপুরি মেক করতে পারেন। আমি শুনতে যাচ্ছি একদম প্রথম থেকে, আপনার যুক্তিটা আবার প্রথম থেকে শুরু করেন, তাহলে আমি আপনার পুরো কেসটা একটু আমরা সবাই শুনতে পারবো অ্যাটলিস্ট। প্লিজ আপনি একটু প্রথম থেকে শুরু করেন আলিফ ভাই, আচ্ছা, নিরবিচ্ছিন্ন আমি কাউকে বলতেছি, interrupt করবেন না, আমি বলুন। লিসেন, তাহলে আমি প্রথম থেকে বলি, আপনারা মনোযোগ দিয়ে যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, অ্যাট লিস্ট চেষ্টা করেন, দ্যাটস ইট, এতেই আমি হ্যাপি। সো প্রথমত বললাম, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন নাকি নাকি? আমরা সবাই আচ্ছা শুনতে পাচ্ছি, আপনি আপনার কেস আচ্ছা মেক আচ্ছা, করেন। আমি ফার্স্টে বলতেছি যে সূর্য থেকে আমরা তাপ এবং আলো পাই। সো একটা সূর্য একটা বিশাল নক্ষত্র। সো এটা দিয়ে তাপ ও আলো পাই। তো আমরা কি আমাদের মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে পারি না এটার ভিতরে অ্যাকচুয়ালি কি আছে? অ্যাকচুয়ালি ঠান্ডা না গরম? জাস্ট কি আছে না, অতদূর না যাই, ঠান্ডা না গরম এতটুকু তো আমরা অ্যান্সারে আসতে পারি। এটা একটা উপলব্ধির বিষয়, এটা একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, এই মহাবিশ্ব জাগতিক, এটা সর্বনিম্ন 2টা ভাগে ভাগ করা যায়। এই 2টা ভাগ কি কি তাই, কি কি জিনিস হইতে পারে? 2টা ভাগ বলতে পারে। এটা একটা উপলব্ধি। এই জানি 2টা ভাগ জানি এবং না ভাই, একটা অদেখা জানি জিনিসকে না, আমরা কিভাবে ব্রেনের মাধ্যমে জানতে পারি, জানি বুঝতে না ভাই, পারি বা আপনি উপলব্ধি কেস করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, জানি না ভাই, আপনি এইটুকু জানি না। এইটুকু জানবার বুঝবার যখন হিকমা পাবেন, তখনই তো সৃষ্টিকর্তার মাহাত্মে আপনি মহান্বিত হবেন। জি, আপনি যেহেতু জেনেছেন বুঝেছেন, আমাদেরকে জানিয়ে আপনার কেসটা মেক করেন। হ্যাঁ, আপনাদের তো মানে একটুও ব্রেন কে তো নক করতেছেন না, তাহলে কিভাবে সৃষ্টিকর্তার উপলব্ধি বুঝতে পারবেন? আপনাদের ব্রেনে নক করতে হবে, নিট আচ্ছা, করতে হবে, আপনি এগুলো নক কিভাবে করাবেন, হচ্ছে। বলেন, আপনি এটা এটা অ্যান্সারটা এটা দিয়ে কেন দিন যে আপনার আপনি। আপনি এত লজিক্যাল, এত সায়েন্টিস্ট, আচ্ছা, এত আপনি এত কি আপনি বইপত্র কি পড়ে অ্যান্সারটা আলা দিয়ে মানুষ, আপনার তো কেসটা। কেন এই দুইটা যে অ্যান্সার? বুঝতে পারছি ভাই, আপনি একটু নাটকটা কমায় কি আপনি আপনার কেসটা মেক করবেন। প্রথমটা বুঝলাম যে সূর্যের মধ্যে তাপ আছে, এটা আমরা উপলব্ধি করতে পারি, ফাইন। না সেকেন্ড না না, কেসটা ভিতরে আপনি কি একটু আছে? আমি মেক তো করুন। ভিতরে কি আছে, ভিতরে এটা তো আমাদের নলেজ অনুযায়ী আমরা আনসার করতে পারি, আপনি আপনার আমরা আনসার কেসটা কি করতে মেক পারবো না। করুন ভাইয়া। আমি আর না, থামাতে পারবো না, যেহেতু আপনি কেসটা মেক সৃষ্টিকর্তাকে করবেন। বুঝাইতে হবে, সৃষ্টিকর্তাকে বুঝতে হবে আপনাদের, কারণ এইটাই তো আমার আমার এখন পড়তেছে আপনাদের ব্রেনে। আচ্ছা আলিফ ভাই, আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে আপনি তো কেসটা মেক করেন, or I can kick you out anytime you want. বলেন ভাই, না না, এটা আর তো 1 মিনিট বেশি আপনাদের সময় লাইফে নেবেন। আমার তো তো এখন থ্যাংক ইউ, আপনি ফারাজ ভাই আপনাদের এক আমি সেকেন্ড, আচ্ছা, এক সেকেন্ড ভাই, আমি এক সেকেন্ড, এক নলেজের। সেকেন্ড হ্যাঁ 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 ভাইরা, এক হ্যাঁ, বলেন। সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ ফারাজ ভাই, আমি তো আমার তো যাইতে হবে, আমি তো এখন তাহলে বিদায় নিব। আমার তো সিরিয়াসলি মনে হইতেছে ওনার সাইকোলজিক্যাল প্রবলেম আছে, এটা একদম হ্যাঁ, সিরিয়াস। এখানে আলিফ কোনো। সাহেব, আপনার সাথে আমি কথা বলছি না তো, আপনি একটু চুপ আচ্ছা আচ্ছা থাকুন আচ্ছা না। আচ্ছা আচ্ছা। ফারাজ ভাই, আমি এই আপনার ধরনের আছে যে অটিস্টিক লোকজনই আসে আনফরচুনেটলি, প্রচুর পরিমাণে এরকম অটিস্টিক লোকজন আছে। কি আমি আই থট কিছু একটা পয়েন্ট মেক করবে, বাট এবং ভিকটিম এবং অফ আমি অটিজম। রিকমেন্ড করব যে ওনার পরিবারে যেন বিশেষ করে মহিলারা যেন আয়োডিন যুক্ত লবণ একটু বেশি খান, এটা আমি রিকমেন্ড করব। আচ্ছা, এটা এই কি রিকমেন্ড করে আমি অযৌক্তিক আজকে কোশ্চেন করছি? আমি কি অযৌক্তিক কোশ্চেন করছি আসিফ ভাই? আপনি তো সেটা নিয়ে আমি নলেজেবল আপনার সাথে পার্সন মনে করছি, আমি তো সেটা অযৌক্তিক। সেটা নিয়ে আমি আপনার সাথে ডিসকাশনে যেতে চাচ্ছি না আসলে। হ্যাঁ, ফারাজ ভাই, আমি তাহলে আজকে বিদায় নেই, আপনি কথা বলেন। আলিফ সাহেব, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, যে এরকম মানুষ পৃথিবীতে মানে পয়দা হয়, এটা জেনে ভালো লাগলো। ঠিক আছে ইকবাল ভাই, ফারাজ ভাই, আমি আজকে বিদায় নেই, গুড নাইট তাহলে। ওকে ওকে আসিফ ভাই, গুড নাইট তাহলে। আচ্ছা, ইকবাল ভাইকে তো থামায় রাখলাম। আচ্ছা আলী ভাই, দেখেন আমি সিম্পল মানুষ, সিম্পল কথা বলি। বিফোর উই টক, আমি তাহলে একটু স্ট্রিম করে দিই। Yeah. Just a second. Ride it, बन जाओ तुम ride it, मेरे सनम ride it, कैसे हुआ ride it, दिल खो गया ride it, बन जाओ तुम ride it, मेरे सनम ride it, कैसे हुआ ride it, दिल खो गया। আনফরচুনেটলি ভাইয়া নিজে বেড়ে গেছে, আমি তার বের করি নাই। ওকে, ভাইয়া তার কেসটা মেক করলেন না, একটু নাটকীয় ভাইয়া। এনিহাউ, আলফা